প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আপনারা অভাব অনটনের মধ্যে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি সহকারে ওয়াদা করেছেন, ছোট্ট একটি দোয়া সকাল সন্ধ্যা যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ অতি দ্রুত ঋণকে আল্লাহ পরিশোধ করে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন, আপনার পেরেশানিকে, আপনার দুশ্চিন্তাকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ধনী হওয়ার জন্য আমলটা করলেই যথেষ্ট। যারা পেরেশানির মধ্যে আছেন, দুশ্চিন্তায় আছেন, আমি বলবো আজকের এই নবীজির শিখানো ছোট্ট দোয়াটা শিখিয়ে দিব, বাংলায় উচ্চারণ দিয়ে দিব, আর আপনারা 100% শিওর ধনী হবেন, অভাব অনটন দূর হবে। নবীজির কথা, নবীজির হাদিস মিথ্যা হতে পারে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আমরা সর্বপ্রথম হাদিস থেকে জেনে নেই, তারপরে আমরা দোয়াটাকে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সুনানে আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, তখন নামাজের সময় হয় নাই। হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূলের সঙ্গে আমরা প্রবেশ করলাম এবং দেখলাম একজন আনসারী সাহাবী আবু উমামা তিনি বসে বসে কান্না করতেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসারী মদিনার সাহাবী হযরত আবু উমামা সাহাবীকে বললেন, ও আবু উমামা, নামাজের এখনো সময় হয় নাই, তুমি মসজিদের মধ্যে কেন বসে আছো? কি হয়েছে, কেন কান্না করছো? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সীমাহীন দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, ঋণ আমাকে অনেক বেশি ভার করে ফেলেছে গো রাসূল। আমি অনেক বেশি পেরেশানির মধ্যে আছি, আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, আমাকে অভাব অনটন এমন ভাবে ধরে আছে, এছাড়া আমার কোনো উপায় নাই। এই জন্য আমি মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অভাব অনটনের শেষ নাই, আর আমার ঋণ, আমার অভাব পরিশোধ করতে পারতেছি না, আর আমি পেরেশানির মধ্যে আছি, আমি দুশ্চিন্তার মধ্যে আছি, ঘরের মধ্যে মন বসে না। আল্লাহর ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কাছে বলতেছি, আর কোনো উপায় আমি দেখতে পারতেছি না। হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু উমামা, তোমার দুশ্চিন্তা দূর হওয়ার জন্য, তোমার পেরেশানি দূর হওয়ার জন্য, তোমার অভাব দূর হওয়ার জন্য, দুশ্চিন্তা ডিপ্রেশন দূর হওয়ার জন্য, এবং তোমার ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেরেশানিকে মুক্ত করে দিবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, তোমাকে ধনী বানিয়ে দিবে। এই জন্য আমি তোমাকে একটি দোয়া শিক্ষা দিব, সেই দোয়াটা তুমি সকালে এবং সন্ধ্যায় পাঠ করবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত তোমার অভাব অনটন দূর করে দিবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, এবং তোমাকে ধনী বানিয়ে দিবে, তোমার দুশ্চিন্তা দূর করে দিবে, তোমার পেরেশানি ডিপ্রেশন দূর করে দিবে, তুমি ধনী হয়ে যাবে, কোনো দুঃখ কষ্ট মনের মধ্যে থাকবে না।
আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এই কথা বলার পর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমাকে সেই দোয়াটা শিক্ষা দিন, যেই দোয়াটা পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, ঋণ পরিশোধ হয়ে যাবে, আমি ধনী হয়ে যেতে পারবো। এই দোয়াটা আপনি আমাকে শিক্ষা দিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে সেই দোয়াটি শিক্ষা দিলেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়ার আমল যদি আপনারাও করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন। অভাব অনটন আপনাদের ঘরের মধ্যে থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এবং মনের মধ্যে যেই দুশ্চিন্তা বাসা বেঁধে আছে অভাব অনটনের কারণে সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি অনুরোধ করব নবীজির শিখানো দোয়াটা আপনারা শিখে আমল করবেন ইনশাআল্লাহ। আমি খুব সুন্দর করে বাংলায় উচ্চারণ স্ক্রিনের মধ্যে দিয়ে দিব এবং শব্দে শব্দে আপনাদেরকে সহি শুদ্ধ করে মুখস্থ করিয়ে দিব। আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করে এই দোয়াটা মুখস্থ করে নিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু উমামা, তুমি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটা নিয়মিত পাঠ করতে থাকবা। এই দোয়াটা হলো আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসে দোয়া। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আযজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আযজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আযজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর রাসূল এই দোয়াটা শিক্ষা দিলেন, আবু উমামা চলে গেলেন বাড়িতে। সকালে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে সকাল সন্ধ্যায় পাঠ করতে থাকলো। কয়েকদিন পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। প্রতিমধ্যে আল্লাহর রাসূল দেখলেন আবু উমামা সেই দিন কান্না জড়িত কণ্ঠে এবং কান্না জড়িত চেহারায় আমার সঙ্গে কথা বলেছিল। আজকে দেখা যায় তিনি হাসতেছে, মনের মধ্যে অনেক বেশি ফুর্তি আনন্দ দেখা যায়। তখন আল্লাহর রাসূল বললেন, ব্যাপার কি? তুমি আমার দরবারে যাইতেছিলে না কেন? তোমার কি অবস্থা? তোমাকে তো আনন্দিত দেখা যায়। আবু উমামা আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ। সেই দিন তো আমি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে ছিলাম, ডিপ্রেশনের মধ্যে আমি ভর্তি ছিলাম, অভাব-অনটনের মধ্যে ছিলাম, ঋণগ্রস্ত ছিলাম, পেরেশানি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার শিখানো দোয়া পাঠ করার পরে আল্লাহ এত বেশি ধন সম্পদ দিয়েছেন, পেরেশানি দূর করে দিয়েছেন, দুশ্চিন্তা দূর করে দিয়েছেন, অভাব অনটন দূর করে দিয়েছেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন। আর এত বেশি ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি দান করেও তা শেষ করতে পারি না। আমাকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, যদিও দোয়াটা একটু বড়, কষ্ট করে মুখস্থ করে নিবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা দোয়াটা শব্দে শব্দে শিখে নিবেন ঋণ পরিশোধ করার জন্য এবং গাইবী খাজানা থেকে আল্লাহর রহমত পাওয়ার জন্য এবং বড়লোক হওয়ার জন্য, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য। সব থেকে শক্তিশালী দোয়া আল্লাহর রাসূলের শেখানো সিয়াসত্তার হাদিসের মধ্যে এসেছে। সহি হাদিসের মধ্যে চলুন আমি আবার কয়েকটি বার আপনাদেরকে দোয়াটা মুখস্থ করে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। এই দোয়াটা আপনারা ফজর নামাজের পরে 3 বার এবং মাগরিবের নামাজের পরে 3 বার পাঠ করবেন এবং যখনই মোনাজাত করবেন তখনই পড়তে পারলে আরো ভালো ইনশাআল্লাহ। যদি অন্য সময় নাও পড়তে পারেন, সকাল সন্ধ্যায় অবশ্যই পড়বেন, মোনাজাতের মধ্যে পড়বেন। আপনার যতবার মন চায় ততবারই পাঠ করবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে ঠিক এইভাবে মোনাজাতের মধ্যে দোয়া করবেন, মোনাজাত ছাড়াও দোয়াটা পড়তে পারবেন। সকালে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার এবং যখনই মোনাজাত করবেন তখনই পাঠ করবেন। আল্লাহ রব্বুল আলামিন যাতে আপনাদের সকলের অভাব অনটন দূর করে দেয়, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়,
এবং আপনাদেরকে ধনী বানিয়ে দেয়, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। তাই আজকের এই আমলটি যদি আপনি প্রতিদিন ফজর নামাজের পরে 3 বার এবং মাগরিবের নামাজের পরে 3 বার পাঠ করতে পারেন, যদি আপনি মুনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। গায়বী খাজানা থেকে আপনাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। তো সম্মানিত দর্শক, সর্বপ্রথমে আমলটি করার নিয়ম আমি এখন আপনাদেরকে বলতেছি। সর্বপ্রথম আপনি যখন ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হবেন, সুন্দরভাবে উজু করবেন। উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বিসমিল্লাহ ছাড়া যদি আপনি উজু করেন তাহলে আপনার উজু হবে না। তাই উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং উজু করার শেষে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আসমানের দিকে আপনার শাহাদাত আঙ্গুল উত্তোলন করে আপনি আসমানের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন একবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কি হবে? জান্নাতের 8টি দরজা আপনার জন্য খোলা হবে। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি ফজরের নামাজ আদায় করবেন। তারপর ফজরের নামাজ আদায় করার পরে আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে রেখে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। কারণ দুরূদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই সর্বপ্রথম আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চাইলে এই ছোট্ট দুরূদটি 3 বার পাঠ করতে পারেন। অথবা দুরুদে ইব্রাহিম, নামাজের মধ্যে আমরা যেই দুরূদ পাঠ করি এই দুরূদটি আপনারা পাঠ করবেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনার যেই দুরূদটা ইচ্ছা আপনি সেই দুরূদটাই পাঠ করবেন 3 বার। তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন 3 বার। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আযজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুকুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আযজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুকুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আযজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুকুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। তো তারপরে আপনি আবারও সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আপনি দুরুদে ইব্রাহিমটি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনার আমল করা শেষ, তারপর আপনি দুই হাত তুলে মোনাজাত করবেন। আপনি মোনাজাতের ভিতরেও এই দোয়াটি 3 বার পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়বী খাজানা থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে, আপনাকে ধনী বানিয়ে দিবে, কোটিপতি বানিয়ে দিবে, আপনার অভাব অনটন দূর করে দিবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমলটি কেউ মিস করবেন না। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।